জারাস কিচেনে সকল দর্শককে ওয়েলকাম। আজকে আমি ঝিঙে ছোলার ডালের রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখো, এর জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। আর 50 গ্রাম ছোলার ডাল, ডালটাকে কিন্তু আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে হালকা করে সেদ্ধ করে রেখেছি। আর একটা মোটা পেঁয়াজকে কেটে রেখেছি, হাফ চামচ মতো আদা রসুন বাটা, আর ফোড়নের জন্য অল্প সম্বরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে ধনে ভাজা গুঁড়ো, আর হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো। এবার আমি রান্নাটা করে দেখাবো। গ্যাস অন করে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখো, এই ঝিঙে রান্নায় বেশি কিন্তু তেল দিলে চলবে না, এটা হালকা তেলেই ভালো লাগবে। এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর সম্বরাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো। অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এরকমভাবে একটু নেড়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে ঝিঙের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। 10 minutes later. 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখো, ঝিঙের কতটা জল বেরিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ ছোলার ডালটা অ্যাড করে দিচ্ছি। এবার এটা আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। Ten minutes later. 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখো, ঝিঙে ডালটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। ঝিঙে দিয়ে ডাল রান্নাটা আমার হয়ে গেছে। এরকমভাবে রান্না করবে, এটা খুব সহজেই হয়ে যায়। এটা খেতেও খুব সুস্বাদু লাগে, কম মশলায় কম তেলে এটা রান্না করতে হয়। যারা নতুন রান্না শিখছো, যারা ব্যাচেলার বাইরে থাকছো, তারা এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে ঝিঙে ডালটা রান্না করে দেখো, খেতে খুব টেস্টি লাগবে, এটা উপকারীও খুব। বেশ, তাহলে আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি।